নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন চলছে আষাঢ় মাস এবং এই আষাঢ় মাসে বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরে আয়োজিত হয় মা বিপত্তারিণীর পুজো। মা বিপত্তারিণী হলেন মা দুর্গারই এক রূপ। পরিবারের সার্বিক মঙ্গল কামনা করে বাড়ির মহিলারা সাধারণত এই বিপত্তারিণী ব্রত পালন করে থাকেন। আষাঢ় মাসের রথযাত্রা এবং উল্টো রথের মাঝে যে মঙ্গল আর শনিবার পড়ে তাতেই এই বিপত্তারিণী ব্রত পালন করা হয়। এই বছরের বিপত্তারিণী পুজো কোন কোন তারিখে পড়েছে, বিপত্তারিণী ব্রত পালনের নিয়ম, উপোস এবং খাওয়া দাওয়া সংক্রান্ত নিয়ম, পুজোর বিশেষ সামগ্রী এবং বিপত্তারিণী ডোর বাঁধা সংক্রান্ত যে বিশেষ নিয়ম রয়েছে সেই সব কিছু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। এছাড়াও তোমাদের সুবিধার্থে আমি মা বিপত্তারিণী চণ্ডীর ব্রত কথাও পাঠ করেছি। বিপত্তারিণী ব্রতের দিন আমরা বাড়িতে নিজেরা কিভাবে মায়ের পুজো করতে পারি সেই সংক্রান্ত একটি আলাদা ভিডিও আমি পরবর্তী কিছুদিনের মধ্যেই তোমাদের সাথে শেয়ার করব। গত বছর বিপত্তারিণী পুজোর কিছুদিন আগে আমি রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়িতে মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলাম এবং তখন দেখেছিলাম যে মন্দির কর্তৃপক্ষ ভক্তদের সুবিধার্থে বিপত্তারিণী ব্রতের নিয়মাবলী বড় বড় হরফে লিখে মন্দির চত্বরে বেশ কয়েক জায়গায় টাঙিয়ে রেখেছেন। আমি তার ছবিও তুলে এনেছিলাম আর তোমাদের সুবিধার্থে এই ভিডিওতে সেই ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ারও করে রাখবো। তাছাড়াও সৌভাগ্যক্রমে ওই মন্দিরের একজন পুরোহিতের সঙ্গে কথা প্রসঙ্গেও আমি বিপত্তারিণী ব্রতের নিয়মাবলী জানতে পেরেছিলাম। তবে বিপত্তারিণী ব্রত পালনের নিয়মাবলী তোমাদের সঙ্গে শেয়ার করার আগে এই বছর কোন কোন তারিখে বিপত্তারিণী ব্রত পালন করা হবে সেগুলো আমি তোমাদের বলে দিই। চলতি বছর অর্থাৎ ইংরাজি 2024 ও বাংলা 1431 সালের বিপত্তারিণী ব্রত পালন করা হবে আগামী 9ই জুলাই বাংলায় 24শে আষাঢ় মঙ্গলবার এবং 13ই জুলাই বাংলায় 28শে আষাঢ় শনিবার। তবে রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়ির প্রতিষ্ঠাতা বাবা দুলালকে মা বিপত্তারিণী চণ্ডী স্বয়ং বলেছিলেন যে শনিবার শনি রাজার দিন, তাই ওই দিন কোনো ব্রতীকে ব্রত করার হুকুম দেবে না। ব্রতের কোনো ত্রুটি হলে ক্ষতি হতে পারে। এই ব্রত কেবলমাত্র প্রথম ও উল্টো রথের মাঝে যে মঙ্গলবার পড়বে ওই দিনে করবে। এবার আমি তোমাদের সাথে বিপত্তারিণী ব্রত পালনের নিয়মবিধিগুলি শেয়ার করে নেব। মা বিপত্তারিণী চণ্ডী স্বয়ং বাবা দুলালকে এই ব্রতের নিয়মগুলি সম্পর্কে জানিয়েছিলেন। তোমরা যদি কখনো রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়িতে যাও তাহলে মন্দিরের কোনো সেবায়িত বা পুরোহিতের কাছ থেকে তোমরা এই ব্যাপারে জানতে পারবে। এছাড়াও মন্দিরে অনেক বইও পাওয়া যায় যে বইগুলিতে এই ঘটনার উল্লেখ আছে এবং এই ব্রত পালনের নিয়মগুলি সম্পর্কেও তোমরা সেখান থেকে জেনে নিতে পারবে। এবার চলো বন্ধুরা, তোমাদের এই বিপত্তারিণী ব্রত পালনের নিয়মগুলি সম্পর্কে জানিয়ে দিই। বাবা দুলালকে মা বিপত্তারিণী চণ্ডী যা বলেছিলেন এই ব্রত পালনের নিয়ম প্রসঙ্গে তা হলো, বিপত্তারিণী ব্রতের আগের দিন একবেলা নিরামিষ খেতে হবে। সম্ভব হলে লুচি বা পরোটা খাওয়া যেতে পারে, তবে পোড়া খাবার যেমন রুটি খাওয়া যাবে না। ব্রতের দিন সকাল থেকে উপোস করে মায়ের পুজো করতে হবে। পুজোর শেষে মায়ের প্রসাদী ফল ও মিষ্টি খেয়ে উপবাস ভাঙতে হবে। বাকি দিন দুধ, দই, সাবু, ছানা, মিষ্টি, শরবত ইত্যাদি খাওয়া যেতে পারে। মা বিপত্তারিণী চণ্ডী বাবা দুলালকে আরও বলেছিলেন, কোনো ব্রতী যদি ফলমূল খেতে না চান তিনি মটর ডাল, নুন, মিষ্টি এবং ঘি দিয়ে সেদ্ধ করে খেতে পারেন। যে কোনো পুজোর ক্ষেত্রে সাধারণভাবে যে যে সামগ্রীগুলি আমাদের প্রয়োজন হয় তার অতিরিক্ত কিছু বিশেষ সামগ্রী এই বিপত্তারিণী পুজোতে লাগে। এবার আমি সেই প্রসঙ্গে চলে আসছি। মায়ের পুজোতে 13 রকমের ফল, 13টি পান, 13টি সুপারি, 13টি করে গোটা এলাচ ও লবঙ্গ এবং কিছু মিষ্টি মাকে নিবেদন করতে হয়। এছাড়াও এই দিন অনেকে 13 রকমের ফুলও মাকে নিবেদন করেন। অনেকে মায়ের ভোগে 13টি লুচিও নিবেদন করে থাকেন। 13 রকমের যে ফল মাকে নিবেদন করা হয় তার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর মধ্যে 12টি ফল হলো 12 মাসের প্রতীক এবং আরেকটি ফল হলো আমাদের সাংসারিক দুঃখ কষ্টের প্রতীক। 13টি ফল মাকে নিবেদন করার সময় বলতে হয়, 13টা পূর্ণ ফল তোমার কাছে জমা রাখলাম, সারা বছর আমাদের বিপদ থেকে রক্ষা করো।
13 রকমের আলাদা আলাদা ফল যদি জোগাড় করা সম্ভব না হয়, সেক্ষেত্রে 13টি ফল নিবেদন করা যায়, অথবা যে কোনো একটি ফলকে 13 টুকরো করে কেটে সেটিও পুজোতে মাকে নিবেদন করা যায়। আর গোটা ফলের সাথে মা বিপত্তারিণী চণ্ডীকে কুচনো ফলের নৈবেদ্যও নিবেদন করা যেতে পারে। বিপত্তারিণী পুজোর সময় মা বিপত্তারিণী চণ্ডীর কাছে দুটি আলাদা জায়গায় তেল এবং সিঁদুর রাখার নিয়ম আছে। পুজো হয়ে যাওয়ার পর ওই তেল এবং সিঁদুর একসাথে মিশিয়ে নিয়ে ব্রতে অংশগ্রহণকারী সকলকে তিলক পরানো হয়। এছাড়াও যে 13টি করে পান, সুপারি, এলাচ এবং লবঙ্গ মাকে নিবেদন করা হয়, তা পুজোর পরে সধবা মহিলাদের মধ্যে বিতরণ করে দেওয়া যেতে পারে। বিপত্তারিণী পুজো যেটি ছাড়া অসম্পূর্ণ তা হলো বিপত্তারিণী ডোর বা ডুরি বা বিপত্তারিণী ধাগা। 13 গাছি লাল সুতোয় 13টি গিঁট বেঁধে এবং 13টি দূর্বা বেঁধে এই বিপত্তারিণী ডোর তৈরি করা হয়। পুজোর সময় তা মায়ের কাছে নিবেদন করা হয় এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর তা হাতে ধারণ করা হয়। বিশ্বাস করা হয় মায়ের আশীর্বাদই এই লাল সুতো আমাদের সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করে। এই বিপত্তারিণী ডোর বা ডুরি বাঁধা এবং খোলারও কিছু বিশেষ নিয়ম আছে। রাজপুর বিপত্তারিণী চণ্ডীবাড়ির প্রতিষ্ঠাতা বাবা দুলাল এই ডোর বাঁধার প্রসঙ্গে বলেছেন, 13 গ্রন্থিযুক্ত রক্তবর্ণ ডোরে নারী নরে সবে ধরে দক্ষিণ করে, অর্থাৎ নর নারী নির্বিশেষে এই ডোর সবাই দক্ষিণ অর্থাৎ ডান হাতে বাঁধবে। 13 দিন অবধি এই ডোর বেঁধে রাখতে হবে এবং 14 নম্বর দিন এটি খোলা যাবে। মা বিপত্তারিণী চণ্ডী নিজের মুখে বাবা দুলালকে এই ডোর বা ডুরি প্রসঙ্গে যা বলেছিলেন তা হলো, এই ডুরি উৎসবের 3 দিন পূর্বে মায়ের কাছে জমা রেখে দেবে। উৎসবের দিন এই ডুরি বার করে প্রত্যেক ব্রতীকে একটি করে দিয়ে 25টি করে পয়সা নেবে এবং ব্রতীকে বলবে ডান হাতে পড়তে, আর 14 দিনের দিন খুলে ঘরে তুলে রাখবে। যদি কারো অসুখ বিসুখ হয় এই ডুরি ধুয়ে সেই জল খাবে, আর যদি কেউ হাসপাতালে যায় ডুরিটি হাতে বেঁধে দেবে, ফিরে এসে ডুরিটি খুলে রাখবে। যে কোনো শুভ ব্যাপারে কোথাও গেলে সঙ্গে নিয়ে যাবে। রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়িতে বিপত্তারিণী ব্রতের আগে ভক্তদের জন্য ডুরি বানিয়ে মায়ের কাছে রেখে দেওয়া হয়। তবে বাড়িতে যখন আমরা পুজো করি তখন সাধারণত ব্রতের দিনই মায়ের কাছে এই ডুরি বানিয়ে রাখা হয়। মা বিপত্তারিণী চণ্ডী আরও বলেছিলেন, এই ডুরি ব্রত করুক আর নাই করুক যে কোনো ভক্ত বাঁধতে পারে। তাহলে বন্ধুরা, এই ছিল বিপত্তারিণী ব্রত পালনের কিছু সাধারণ নিয়মবিধি। গত বছর আমি যখন বিপত্তারিণী মন্দিরে গিয়েছিলাম, সেই মন্দির থেকে আমি একটা বই নিয়ে এসেছিলাম। বইটির নাম মায়ের ব্রতকথা ও নাম গান, লেখক শ্রী পুলিন বিহারী আঢ্য। এই বইতে বিপত্তারিণী চণ্ডী ব্রত কথা আছে। সেই ব্রত কথা এবার আমি তোমাদের পাঠ করে শোনাচ্ছি। আষাঢ়স্য শুক্লপক্ষ দ্বিতীয়ার পর এই ব্রত আচরিবে দশমীর ভিতর। পূর্বদিনে নিরামিষ খাবে একবার, এই ব্রত করবে শুধু মঙ্গলবার। 13 গ্রন্থিযুক্ত রক্তবর্ণ ডোরে নারী নরে সবে ধরে দক্ষিণ করে। একদিন যোগীবর বিধির নন্দন পর অনুগ্রহ হেতু করেন ভ্রমণ। ক্রমে ক্রমে সর্বলোকে করিয়া ভ্রমণ, কৈলাস শিখরে উপনীত তপোধন। একদিন নারদ ঠাকুর স্বর্গ মর্ত পাতাল ভ্রমণ করতে করতে কৈলাসে এসে উপস্থিত হয়ে হর পার্বতীকে প্রণাম করে বললেন, হে দেবাদিদেব মহাদেব, বলুন কোন ব্রত আচরণে সবাঞ্ছিত ফল লাভ করে নরগণে। আরও বলুন কোন ব্রত করলে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায়। এই কথা শুনে দেবাদিদেব মহাদেব গৌরীর দিকে চেয়ে একটু মুচকি হেসে বললেন, একমাত্র বিপত্তারিণী চণ্ডীর ব্রত করো সার। এই ব্রত করলে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায়। তখন নারদ বললেন, তা তো শুনলাম। এই ব্রত কে করেছিলেন বা কি করে প্রচার হলো, হে মহাদেব আমাকে সব বিস্তারিত বলুন। তখন মহাদেব বললেন, বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। এই রাজার রানীর নাম ছিল হৈমবতী। রানী রূপে গুণে অতুলনীয়া। সেই রানী এক মুচির মেয়ের সঙ্গে সই পাতিয়েছিলেন। এই মুচির মেয়ে রানীকে চুল বেঁধে দিত, আলতা পরিয়ে দিত, রানীর সঙ্গে কথোপকথন করত এবং রানীর পরিচর্যায় দিবারাত্রি থাকত। একদিন রানী মুচি সইকে বললেন, সই তোর বাবার তো গরুর চামড়ার কাজ, তা আমি শুনেছি যে গোমাংস অস্পৃশ্য। গোমাংসের রূপ কেমন, রং কেমন দেখবার ইচ্ছে হয়েছে।
জানি না কেন এই ইচ্ছে হলো, তোকে এই আশা পূর্ণ করতেই হবে। এই কথা শুনে মুচিসই বলল, বলো কি রানীসই, এই রাজপুরীর মধ্যে চতুর্দিকে প্রহরী বেষ্টিত, আমি কেমন করে গোমাংস তোমায় দেখাবো? রানী বললেন, একটি পাত্রে ভরে একটি বস্ত্র ঢাকা দিয়ে আমার খাটের তলায় রেখে দিও, আমি সময় মতো দেখে ফেলে দেব। সত্য সত্যই একদিন একটি পাত্রে ভরে গোমাংস এনে নতুন বস্ত্র ঢাকা দিয়ে রানীর খাটের তলায় রেখে গেল। রাজবাড়ির মধ্যে চতুর্দিকে দাস দাসীরা পরিষ্কার করতে করতে একটি দাসীর নজরে পড়ল ওই পাত্র। সেই দাসী মনে ভাবল, নতুন বস্ত্রে ঢাকা এই পাত্রটি নিশ্চয়ই কোনো খাবার জিনিস হবে, কেউ রানীর জন্য রেখে থাকবে, আমি ঢাকা খুলে খেয়ে নিই। দাসী এই মনে ভেবে চতুর্দিকে লক্ষ্য করতে লাগলো কেউ দেখছে কিনা। দেখলো কেউ কোথাও নেই। ঢাকাটি খুলে দেখলো খাবার তো নয়, উহা গোমাংস। খাওয়া হলো না, তার উপর গোমাংস। সেই রাগে ছুটে গিয়ে রাজাকে জানালেন, মহারাজ, সর্বনাশ ঘটেছে, রানীর ঘরে খাটের তলায় কে নতুন বস্ত্র ঢাকা দিয়ে এক পাত্র গোমাংস রেখেছে। এই খবর শোনা মাত্র রাজা রাগান্বিত হলেন এবং চিৎকার করে বলতে লাগলেন, কি, রাজপুরীর মধ্যে আবার রানীর ঘরের খাটের তলায় এক পাত্র গোমাংসকে রেখে গেল, কেউ দেখতে পেল না? সন্ধান লও, যে এই কাজ করেছে তার শিরচ্ছেদ হবে। একজন পরিচারিকা রাজার কথা শুনে সঙ্গে সঙ্গে রানীমাকে সংবাদ দিল, রানীমা, সর্বনাশ হয়েছে, আপনার ঘরে কে নাকি গোপনে গোমাংস রেখে গেছে, তাই রাজার আদেশ তার শিরচ্ছেদ হবে। এই কথা শুনে রানী চমকে উঠলেন এবং চিন্তা করতে লাগলেন, এ আমি কি করলাম? খেয়ালের বশবর্তী হয়ে আজ এই গোমাংস দেখার জন্য আর মুচিসইয়ের প্রাণ যাবে, আমাকেও অপমান অপদস্থ হতে হবে এবং রাজপুরীর মধ্যে একটা অশান্তিও হবে। আমি এখন কি করি? হঠাৎ মনে এলো, শুনেছি দেবতারা বিপদে পড়ে মহাশক্তির শরণ নেয়, তিনি বিপদের সময় এসে রক্ষা করেন, আমিও শরণ লই, দেখি কি হয়। এই বলে গলে বস্ত্র দিয়ে ঘরের মধ্যে এক মনে মহামায়াকে ডাকতে লাগলেন, মা বিপত্তারিণী, তারিণী তারো মোরে, বিপদে পড়িয়া শিবে ডাকিমা তোমারে, কি কব তোমার উক্তি ওমা হরজায়া, বিপদে পড়েছি শিবে রাখো মহামায়া, মা বিপত্তারিণী তুমি মা শিব, করিব তোমার ব্রত যতকাল জীব। মা বিপত্তারিণী, আমি প্রতিজ্ঞা করলাম যতদিন বাঁচব ততদিন আমি তোমার ব্রত করব, তুমি এই বিপদ থেকে রক্ষা করো। এই বলে রানী কাঁদতে লাগলেন। মা বিপত্তারিণী দৈববাণী হয়ে বললেন, রানী, তোর ডাকে তো আমি প্রসন্ন হয়েছি, যে বিপদকালে আমায় বিপত্তারিণী চণ্ডী বলে ডাকে তাকে আমি বিপদ থেকে রক্ষা করি, তাই আমার নাম বিপত্তারিণী চণ্ডী। আমার বরে পাত্রে আর গোমাংস নেই, ফলে ফুলে পূর্ণ করে দিলাম, তুমি রাজাকে দেখাও। রানী উঠে গিয়ে পাত্র খুলে দেখেন আর গোমাংস নেই, ফুলে ফলে পূর্ণ হয়েছে। রানী হাত জোর করে বিপত্তারিণীর উদ্দেশ্যে প্রণাম করছেন, এমন সময় রাজা খড়গ নিয়ে উপস্থিত হয়ে বললেন, রানী, কোথায় গোমাংস, দেখাও আমারে। রানী বললেন, মহারাজ, গোমাংস ছিল সত্য, কিন্তু আর নেই। মা বিপত্তারিণী চণ্ডীর কৃপায় এই দেখুন, গোমাংস পাত্র ফলে ফুলে পূর্ণ হয়ে আছে। তৎক্ষণাৎ রাজা খড়গ নামিয়ে গলায় বস্ত্র দিয়ে হাত জোর করে বললেন, মা বিপত্তারিণী চণ্ডী, তোমার এত করুণা মা, আজ ভক্তকে বাঁচাতে, ভক্তের সম্মান রক্ষা করতে তুমি মহাশক্তি হয়ে নিজ হাতে গোমাংস সরিয়ে ফেলে ফলে ফুলে পূর্ণ করে দিলে মা, তোমার এত দয়া। আমিও প্রতিজ্ঞা করলাম যতদিন বাঁচব ততদিন তোমার ব্রত প্রচার করাটাই আমার জীবনের একমাত্র মহাব্রত। সারা জীবন তোমার মহাব্রত পালন করব, তুমি আমার প্রণাম গ্রহণ করো। সেই দিন থেকে এই বিপত্তারিণীর ব্রত প্রচার হলো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই বছরের বিপত্তারিণী পুজোর তারিখ, বিপত্তারিণী ব্রত পালনের নিয়ম, উপোস ও খাওয়া দাওয়া সংক্রান্ত নিয়ম, পুজোর বিশেষ উপকরণ, বিপত্তারিণীর ডোর ধারণের নিয়ম এবং মা বিপত্তারিণী চণ্ডীর ব্রত কথা, এই সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিও এই পর্যন্তই। মা বিপত্তারিণী সম্পূর্ণ পূজাবিধি নিয়ে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মা বিপত্তারিণীর কৃপায় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়।